ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমাদের সৈয়দপুর কাজীপাড়া না কাজীহাট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ সংলগ্ন ঈদের মাঠে আজকে পবিত্র ঈদুল আজহার সালাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা এখনই সালাত শুরু করে দিব। সালাত শুরুর আগে আমরা ঈদের সালাতের কিছু নিয়ম কানুন সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ। তো ঈদুল আজহার সালাত সুন্নাতে মুআক্কাদা, যেই সুন্নাতটা তাকিদ প্রাপ্ত গুরুত্বপূর্ণ, সেটা কি বলা হয়? সুন্নাতে মুআক্কাদা। আক্কাদা ইউআক্কিদু মানে হলো তাকিদ দেওয়া, কোনো বিষয়ে একটা তাকিদ গুরুত্ব আরোপ করা, এটাকেই বলা হয় সুন্নাতে মুআক্কাদা। এজন্য সুন্নাতে মুআক্কাদা হিসাবে এই সালাত পরিত্যাগ করা উচিত না। জরুরি কোনো কারণ বা অজুহাত ছাড়া এটা পরিত্যাগ করা উচিত না। যদি কারো এই সালাত ছুটে যায়, জামাত ধরতে না পারে বিশেষ কোনো কারণে, তাহলে তিনি নিয়াত করে 2 রাকাত সালাত আদায় করে নেবেন ঈদুল আজহার নিয়াত করে, অথবা বাড়িতে গিয়ে সপরিবারে তিনি সালাত আদায় করে নেবেন ইনশাআল্লাহ। ঈদের সালাতের নিয়ম হচ্ছে, এই সালাতটি সুন্নাতে মুআক্কাদা। প্রথমে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার যে বলে আমরা হাত বাঁধি বুকের উপরে, এটিকে বলা হয় তাকবীরে তাহরিমা। তো এই তাকবীরে তাহরিমা ব্যতিরিকে অতিরিক্ত আরও কিছু তাকবীর দিতে হয়। তো প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে 7 তাকবীর, যেটা সহিহ হাদিসে পাওয়া যায়, সেটি হচ্ছে 7 তাকবীর। 7 তাকবীর দেওয়ার পরে আমরা সূরা ফাতিহা পড়ব, এরপরে তৎসঙ্গে আরও একটি সূরা আমরা পাঠ করব। এরপরে সালাতের মতো আমরা সালাত আদায় করব। এবার দ্বিতীয় রাকাতে উঠার পরে আমরা পুনরায় হাত বাঁধার পরে পুনরায় আবার আমরা 5 তাকবীর দেব। তাহলে 7 আর 5 মোটে হলো 12 তাকবীর। এই 12 তাকবীরে আমরা ঈদের সালাত আদায় করব। তাকবীর দেওয়ার পরে পুনরায় আবার সূরা ফাতিহা পাঠ করব এবং সূরা ফাতিহার সাথে একটি সূরা পাঠ করব। এইভাবে করে আমরা সালাতের মতোই সালাত আদায় করব। এখানে শুধু অতিরিক্ত 7, 5, 12 তাকবীর, এটি শুধু অতিরিক্ত। বাকি সালাত যেভাবে আমরা আদায় করি সেভাবেই আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ। এখানে আরেকটি নিয়ম, সেটি হচ্ছে যে আমরা হাত বাঁধার পরে একটু সানা পাঠ করব। সানা পাঠের পরে আমরা তাকবীর পাঠ করব। এই বিষয়টি নিয়ে একটু ইখতিলাফ আছে, কেউ বলছে আগে কেউ পরে। যাই হোক, আমরা সেদিকে যাব না, ইখতিলাফি বিষয়। সানা পাঠ করার পরে আমরা অতিরিক্ত তাকবীর পাঠ করব, করার পরে আমরা সালাতের মতো সালাত আদায় করব ইনশাআল্লাহ। বুঝে আসছে তো? ইনশাআল্লাহ। এবং সালাতের পরে সংক্ষিপ্ত সময়ে 10 মিনিট খুতবা হবে, যেহেতু এটা একটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো ঈদের সালাত আদায় করা এবং ঈদের সালাতের পরে কিছু নাসিহা করা, এটা রাসূলের সুন্নাহ। এই জন্য এই সুন্নাতটা আমরা বর্জন করব না। আমাদের তো নেকির দরকার ভাই। আজকে মারা গেলে আমরা ওই যে কবরে শুয়ে থাকব, এখানে কেউ যাবে না, কেউ কোনো সাহায্য করবে না, কেউ আপনি শত চেষ্টা করলে আর একটা নেকি কামাই করার কোনো অপশন নাই। এজন্য আমরা নেকি কামাইয়ের জন্য আসছি, সালাত আদায় করবে। সালাতের পরে যে সুন্নাহ, রসুলের সুন্নাহ যদি আমরা অনুসরণ করি, আদর্শ পালন করি, তাহলে ইনশাআল্লাহ শাফাআতের দিনে, ইয়ামাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহর নবী আমাদের শাফাআত করবেন। আর যে রসুলের সুন্নাহ মানবে না, আদর্শ মানবে না, তার জন্য আল্লাহর নবীর শাফাআত নাই। এজন্য আমরা সালাত আদায় করব, তার সাথে সাথে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু খুতবা দিব, সেগুলো আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা কি সালাত শুরু করব? জি ইনশাআল্লাহ। মা বোনেরা যারা আছেন আপনারাও রেডি হয়ে যান, আমরা এখনই সালাত শুরু করে দিব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي يخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر استغفر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد
আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. واتل عليهم نبأ بني آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال إنما يتقبل الله من المتقين إلى آخره. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. فقالوا يا رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله. فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك من شيء. رواه البخاري. الحمد لله. সৈয়দপুর কাজীহাট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ সংলগ্ন ঈদের মাঠে আজকে পবিত্র ঈদুল আজহার সালাত আমরা আদায় করতে পারলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং সালাত আদায় করার সেই সঙ্গে খুতবা শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করেছেন, আল্লাহ তৌফিক না দিলে সম্ভব হতো না। এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? সব কিছু আল্লাহর নিয়ামত। কেননা এই দিনে আজকে আমরা ঈদ করতেছি, আনন্দ উল্লাস করতেছি, অথচ আমাদেরই ভাই, স্বগোত্রীয় ভাই মুসলিম জাতি, তারা ঈদের সালাত খোলা মাঠে প্রকাশ্যভাবে আদায় করতে পারতেছে না। সম্মানিত মুসলিয়ান একরাম, এই জন্য আমরা আদায় করতে পারতেছি, এই জন্য শুকরিয়া আদায় করব কার? তারে বারগাহে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। যেই নবীর আদর্শ বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য, তারই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নার্থে আজকে আমরা এখানে তারই দেখানো পদ্ধতিতে আমরা ঈদের সালাত আদায় করতে পারলাম। সেই সঙ্গে খুতবা শুরু করেছি, আমরা শুনতেছি। সেই নবীর প্রতি অসংখ্য অগণিত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইক। বেশি সময় নেব না, মাত্র 10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু এটা সুন্নাহ, এই সুন্নাহ আমাদের পালন করতে হবে। এই হিসাবে বেশি লম্বা এই জন্য কথা বলবো না, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। যেহেতু আজকে আমাদের একটি মহান কাজ রয়েছে, সেটি হচ্ছে কুরবানি। তো আমরা এই কুরবানি সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এই কুরবানিটা অনেক প্রাচীন ঘটনা। এই কুরবানির ইতিহাস
অনেক প্রাচীন ইতিহাস, এই কুরবানির ঘটনা অনেক প্রাচীন ঘটনা। বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বলেন وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ بَنِي آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। কুরবানির যে ঘটনা, এই ঘটনা অনেক প্রাচীন ঘটনা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সেই সময় তার ঐরসজাত সন্তান ছিল হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল তাদের যে কোনো একটা ঘটনা ছিল, অনেক লম্বা ঘটনা। বিবাহকে কেন্দ্র করে দুই মেয়েকে কে বিবাহ করবে, কোন মেয়েকে, এটাকে কেন্দ্র করে একটা দ্বন্দ্ব লেগেছিল। সেই সময় আল্লাহর পক্ষ থেকে সমাধান এসেছিল, ফয়সালা হিসাবে বলা হয়েছিল তোমরা দুই ভাইয়ে কুরবানি করো। হাবিল এবং কাবিলকে বলেছিল তোমরা দুই ভাইয়ে কুরবানি করো। যার কুরবানি আসমান থেকে, তাফসিরে এসেছে আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে ভস্ম করে দিবে, তার কুরবানি কবুল হবে, সে ইকলিমাকে বিবাহ করবে। কথা অনুযায়ী তাই করা হলো। দুই ভাইয়ে কুরবানি পেশ করলো। কুরবানি পেশ করার পরে একজনের কুরবানি কবুল করা হলো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। হাবিলের কুরবানি যখন কবুল হয়ে গেল, তখন কাবিল বলল লা আকতুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তোমাকে হত্যা করে হলেও আমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ইকলিমা সুন্দরী, আমি তাকেই বিবাহ করব। সে জেদ ধরে বসলো। কিন্তু তার ভাই, হাদিসের মধ্যে এসেছে, তাফসিরের মধ্যে এসেছে, তার ভাই বলে দিয়েছে তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে অগ্রসর হও, আমি তোমাকে মারার জন্য অগ্রসর হব না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তো কেবল যারা মুত্তাকি পরহেজগার তাদের কুরবানি কবুল করে থাকে। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা গেল কুরবানি দিলে হবে না, কুরবানি আল্লাহর কাছে কবুল হতে হলে কি হতে হবে? মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। আপনি মানুষকে দেখানোর জন্য মোটা সোটা বড় গরু কুরবানি দিচ্ছেন, হাটের মধ্যে গিয়ে বলতেছেন এই হাটের মধ্যে সব থেকে বড় গরু কোনটা, টাকা সাবজেক্ট না। একজন গিয়ে যদি 5 লাখ বলে, আপনি 10 লাখ বলে আসলেন, মানে আপনার উদ্দেশ্য হলো এইবার এই এলাকায় সব থেকে বেশি দামি কুরবানি আমি দিব। এর নাম তাকওয়া না, এটা পরহেজগারিতা না। পরহেজগারিতা এটা না। আবার অনেকে আছে গোস্ত বেশি পাওয়া যাবে কোন গরু, সেই হিসাবে কুরবানি দিতে হবে। কুরবানি করে ওই হিসাবে সে গোস্ত ফ্রিজজাত করে রাখে, এর নামও তাকওয়া নয়। অনেকে কুরবানি করে কিন্তু গরিব দুঃখী ফকির মিসকিনকে দেয় না, এমন লোকের সংখ্যা আছে না নাই? আছে। এরকম কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমরা যে কুরবানি করো, এই কুরবানির রক্ত মাংস চান না, চান শুধু তোমাদের তাকওয়া। তোমাদের তাকওয়া দেখতে চায়। তোমরা কে কোন নিয়তে কুরবানি করছো? নাম ফুটানোর জন্য কুরবানি করতেছো নাকি গোস্ত বেশি খাওয়ার জন্য কুরবানি করতেছো? কোন নিয়তে করতেছো? আল্লাহ শুধু এইটা দেখতে চায়, আল্লাহ আর অন্য কিছু দেখতে চায় না। আল্লাহ চায় তোমরা আমার উদ্দেশ্যে কুরবানি করবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করবে এবং কি করবে? কুরবানি করবে, তোমার রবের নামে কুরবানি করবে। এখন অনেকের নামে কুরবানি করা হয়, অন্যের নামে কুরবানি করলে হবে না। আল্লাহ শুধু চায় তোমরা পশুটা জবাই করার সময় আল্লাহু আকবার বলবে, এই জিকির করবে, আল্লাহ স্মরণ করবে। এইটাই আল্লাহ চায়। যে ব্যক্তি আল্লাহর স্মরণে 1 হাত অগ্রসর হবে, আল্লাহ তার দিকে 2 হাত অগ্রসর হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু এতটুকুই চায়।
মক্কার কাফির মুশরিকরা কুরবানি করার পরে রক্ত মাংস কাবার চতুর্দিকে ছিটিয়ে দিত। আল্লাহ এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, এগুলো আমার দরকার নাই, এগুলো দরকার নাই। এরপরে কুরবানির মাংস জবাই করার পরে ওলামায়ে কেরাম বলেছেন 3 ভাগ করা ভালো, তবে এটা কোরআন হাদিস দ্বারা এরকম নির্দিষ্ট করে দেওয়া নাই যে কুরবানির মাংসটা 3 ভাগে করতে হবে। আল্লাহ বলছেন তোমরা নিজেরা খাও, ফকির মিসকিনকে দাও, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকে দাও। এখন আপনার প্রতিবেশী যদি অন্য ধর্মেরও হয়, আপনি তাকেও এই কুরবানির মাংস দিবেন। এভাবে তাকওয়ার ভিত্তিতে আপনি কুরবানি দিবেন। ছোট হোক আর বড় হোক সেটা দেখার বিষয় নয়, ছোট হোক কুরবানি আর বড় হোক এইটা কিন্তু দেখার বিষয় নয়। সম্মানিত মুসল্লিন একরাম, এভাবে আমাদের কুরবানি দিতে হবে। আমরা যে কুরবানি দেই এই আদর্শ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই সিলসিলা জারি হয়েছে। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কুরবানির এই ঘটনা অনেক প্রাচীন ঘটনা, অনেক প্রাচীন ইতিহাস। আর আমাদের যে কুরবানির প্রথা, এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধ বয়স, অনেক বয়স হয়ে গেল, সন্তান নাই, এক পর্যায়ে দোয়া করলেন আল্লাহর কাছে। 86 বছর বয়সে একটা সন্তান হইল। বাবার সাথে যখন ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন বাবার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম সালাম বলতেছেন, স্বপ্নে দেখতেছেন যে আমি সন্তানকে কুরবানি করতেছি। আল্লাহু আকবার। অনেক সাধনা করার পরে একটা সন্তান হলো। সেই সন্তানটা যখন বাবার একটু কাজে উপকারে আসতে লাগলো, এইরকম একটা বয়সের বাচ্চা, বাবা এটা দাও তো, বাবু এটা দাও তো, এটা দাও তো, এইরকম একটা বয়সে উপনীত হলো। অমনি সময় বাবা দেখতেছে তাকে কুরবানি করতেছে। চিন্তা করেন কি একটা বিষয়, কুরবানিটা কি চিন্তা করছেন? কুরবানি হলো ত্যাগ স্বীকার করা। আর ইব্রাহিম সালামের উপরে এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা ছিল। আল্লাহু আকবার। চিন্তা করছেন, কল্পনা করতে পারবেন? কল্পনাও করা সম্ভব নয়। এক পর্যায়ে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেকে বললেন যে আমি তোমাকে কুরবানি করতেছি, ফাংজুর মাযা তারা, ও নয়নের পুতলি কলিজার টুকরা সন্তান, তোমার মত কি? সন্তান বলল, আব্বা আপনি কি দেখতেছেন, কি চিন্তা করতেছেন? আপনি যা দেখেছেন, ইফআল মা তুমার, আপনি করে ফেলুন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন সন্তান। আর আপনি আমি এখন আমাদের সন্তানদেরকে বলি তো এটা কাজ করো তো, বলবো যে একটু দেখি, ভেবে চিন্তে দেখি, চিন্তা ভাবনা করে দেখি। ছোট বাচ্চারাও বলে দেখি, চিন্তা ভাবনা করে করা যাবে কি যাবে না। বাপ বলছে আমি তোমাকে কুরবানি করব, সন্তান বলছে আপনি করে ফেলুন। কেননা নবীদের স্বপ্ন কি হয়? নবীদের স্বপ্ন ওহী হয়। আল্লাহু আকবার। এক পর্যায়ে কুরবানি দিবেন, অমনি সময় আল্লাহ ডাক দিলেন যে ও ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেই ফেললে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এর পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে একটা জন্তু পাঠিয়ে দিলেন, সেটা কুরবানি হয়ে গেল। আল্লাহ বললেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, বলছে এটা পরবর্তীদের জন্য এই নিয়ম, এই প্রথা আমি জারি রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই কুরবানি আজকে আমরা করতেছি। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই ঈদুল আজহার দিনের গুরুত্ব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এর নেক আমলের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি প্রিয়। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি না? আল্লাহ রাসূল বললেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও না, তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যেই ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে আর ফিরে আসে নাই, তার কথাটা ভিন্ন। তো এই 10 দিনের মধ্যে আবার এই যে কুরবানির দিনের গুরুত্ব 360 দিনের মধ্যে সব থেকে বেশি। বলেন সুবহানাল্লাহ। আর এই দিনের গুরুত্ব কেন বেশি? ঈদুল ফিতরের হলো সালাত এবং জিকির, আর হলো দান সাদাকা, কিন্তু এখানে অতিরিক্ত আরেকটা আছে, সালাত, দান সাদাকা, জিকির এবং কুরবানির মতো একটি মহান কাজ, আল্লাহকে স্মরণ করার মতো একটি মহান কাজ এই দিনে করতে হয়। এই জন্য এই দিনের শ্রেষ্ঠত্বতা আল্লাহর কাছে অনেক বেশি। সুতরাং আমরা এই যে ইবাদত করব, এই কাজটা করব, এটা নিয়তের ভিত্তিতে, সঠিক নিয়তের ভিত্তিতে। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষেপ, আমি শেষ করে দিব। সংক্ষিপ্ত আকারে এই কথাগুলি বললাম। আর একটি জরুরি কথা, সেটি হচ্ছে যে আসলে আমরা এই যে ঈদের সলাত আদায় করতে আসি, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ঈদের সলাতের আগেই বক্তব্য হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার।
এই যে হয়ে যাচ্ছে, এটা কি আসলে তারা কি চিন্তা ভাবনা করে, গবেষণা করে? ঈদের সলাতের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন লা সলাতা লা আজান ওয়ালা ইকামাতা, মানে কোনো আজান হবে না, কোনো ইকামত হবে না, প্রথমে সলাত হবে, এরপরে খুতবা হবে। কিন্তু আজকে আমাদের দেশে কি শুরু হয়ে গেল? সলাতের আগেই খুতবা শুরু হয়ে গেল। আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, ইসলাম নিয়ে গবেষণা করবেন। এবাদতটা নিজের মন গড়া মতো করলে হবে না, এবাদতটা আল্লাহ এবং তার রসুলের পদ্ধতিতে করতে হবে। ঈদের সলাত এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত, আল্লাহর নবীর আদর্শ সুন্নাহ মোতাবেক আমাদের পালন করতে হবে। লোক কোন মাঠে বেশি এটা দেখার বিষয় নয়, সংখ্যা দিয়ে ইসলাম বাস্তবায়ন হয় না, সংখ্যা দিয়ে ইসলাম নির্ণয় করা যায় না। সংখ্যা কম হোক, কিন্তু যদি সেখানে কোরআন ও হাদিস মোতাবেক সেখানে ঈদের সলাত হয়, সেখানে আমাকে যেতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে আমরা দোয়া করব, আল্লাহ আমাদের নেক আমলগুলি, এই জিলহজ মাসের নেক আমলগুলি তুমি কবুল ও মঞ্জুর করে না, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা এখানে এসেছি, আমাদের অনেকেরই পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ জানি না কি অবস্থায় আছে। আল্লাহ আমাদের এই নেক আমলের ওসিলা করে তাদের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থতার মধ্যে রয়েছে তাদেরকে তুমি শেফায়ে কামেলা আজলা দান করে দাও। আজিবিল বাসা রব্বান নাস ওয়াশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের কুরবানিগুলিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও এবং তাকওয়ার ভিত্তিতে কুরবানির মাংস বন্টন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমরা যারা এখানে এসেছি আমাদের গুনাহগুলিকে মাফ করে সেই ঝোলাগুলি নেকিতে পরিবর্তন করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, সর্বোপরি তোমার কাছে ফরিয়াদ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদ সহ সংলগ্ন মাঠকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও এবং এই কোরআন এবং সুন্নাহ মোতাবেক কিয়ামত অবধি পর্যন্ত এখানে যেন ঈদের সলাত এবং এই মসজিদে যাবতীয় কাজ যেন তোমার রসুলের তরিকা অনুযায়ী কিয়ামত পর্যন্ত হতে থাকে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি এই মাঠকে কবুল ও মঞ্জুর করে নাও, মসজিদকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মসজিদ এবং এই মাঠ যারা দান করেছেন এবং যারা অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি প্রত্যেকের দানগুলিকে কবুল ও মঞ্জুর করে নাও এবং মসজিদ বানার পরিবর্তে জান্নাতে স্পেশাল বালাখানা নির্মাণ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে পবিত্র ঈদুল আজহার খুতবা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।